ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে প্রথমে আপনার সকল হাজত, সকল সমস্যা, যত বড় হোক যত ছোট সমস্যা হোক, একটি কাগজে লিখে নিন আর প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনার সকল হাজত ও সমস্যাগুলি যা আপনি কাগজে লিখেছেন সেখান থেকে দেখে দেখে আপনি দোয়ার মতো করে নিজের ভাষায় আল্লাহর দরবারে পেশ করুন। তারপর সূরা ইয়াসিন পড়তে থাকুন। যখন সূরা ইয়াসিনের প্রথম মুবিনে পৌঁছবেন, সেখানে আপনার সে হাজতের কথা, সমস্যার কথাগুলো আবার দোয়ার আকারে আল্লাহর সমীপে পেশ করুন। এভাবে সম্পূর্ণ সূরা ইয়াসিন পড়তে হবে। আর প্রত্যেক মুবিনের মধ্যে থেমে আপনার মনের কথাগুলা, আপনার ইচ্ছার কথা, আপনার সমস্যার কথা, আপনার হাজতের কথা দোয়ার আকারে, ফরিয়াদের আকারে পেশ করুন। এবং এই সূরা ইয়াসিনে মোট 7টি মুবিন আছে। প্রত্যেক মুবিনেই আপনার এই কাজ করতে হবে এবং সর্বশেষে একবার আবার সেই দোয়া করতে হবে। তাহলে সূরা ইয়াসিনের শুরুতে একবার দোয়া হলো, 7 মুবিনে 7 বার এবং শেষে একবার, মোট 9 বার আপনার দোয়া এবং প্রয়োজনের কথা আপনি আপনার রবের কাছে পেশ করবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা পরীক্ষিত যে 9 দিনের মধ্যেই আপনার সকল প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ হবে। অনেক বড় সমস্যা যদি থাকে তা ইনশাআল্লাহ সহজে সমাধান হয়ে যাবে। এর ভিতরও নামাজের বাহিরেও আমাদেরকে তাসবিহ পড়ার হুকুম দেওয়া হয়েছে। আর এর অনেক ফায়দা এবং সওয়াব আছে। বিশেষ করে দুঃখ ও পেরেশানি দূর করার জন্য আল্লাহর তাসবিহ বয়ান করলে অনেক উপকার হয়। তেমনিভাবে নামাজের সিজদা ব্যতীত, যেমন সিজদায়ে তেলাওয়াত বলুন, সিজদায়ে সাহাব আছে, সিজদায়ে শুকর আছে, এই সব সিজদাতে তাসবিহর হুকুম আছে। তেমনিভাবে বিতিরের সাথে শেষে সুবহানাল মালিকিল কুদ্দুস এটি পড়া। তাছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং সব নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তেমনি ভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এভাবে অনেক তাসবিহ রয়েছে। আমাদের জিন্দেগিতে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা উচিত। জিকিরে কিছু আজকার এমন আছে যার ব্যাপারে কোরআন এবং সুন্নতে বেশি বেশি ওসিয়ত করা হয়েছে। আর যদি মানুষ এই আজকারগুলি, জিকিরগুলি নিয়মিত করে, তাহলে অসংখ্য পেরেশানি, দুঃখ, বিপদ, অসুস্থতা এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই জিকির হলো সংরক্ষিত দুর্গ বা কেল্লা। যখন মানুষ আল্লাহর জিকির করে তখন এক মাহফুজ কেল্লার ভিতরে সে চলে আসে, ফলে সে অসংখ্য ক্ষতি থেকে বেঁচে থাকতে পারে। কোন কোন ক্ষতি থেকে সে বাঁচবে জানেন? সকল পেরেশানি, দুঃখ, কষ্ট, অসুখ, গুনাহ, এই সব কিছু থেকে সে মাহফুজ হয়ে যায়। আসুন জেনে নেই সেই সব জিকির কি। নাম্বার 1, আসসালাতু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করা। নাম্বার 2, কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়া। যখন মানুষ বেশি বেশি ইস্তিগফার করে তখন সব ধরনের দুঃখ কষ্ট থেকে নাজাত পায়। নাম্বার 3, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ব্যাপারে তাকিদ করেছেন যে বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। আজকে যারা শুনেছেন তারা এটি কতবার পড়েছেন? হয়তো একবারও পড়েননি। তাই এই তাসবিহর অভ্যাস গড়ে তুলুন। এসব জিকির নিজের জীবনের অংশ বানিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে শুরু করুন, আস্তে আস্তে বাড়াতে থাকুন। প্রথমে 3 বার, তারপরে ডেইলি 5 বার 5 বার, তারপরে ডেইলি 10 বার 10 বার, এভাবে বাড়াতে থাকুন। দেখবেন এর কত ফায়দা। ফায়দা হলো যে আপনি অনেক দুঃখ ও পেরেশানি থেকে মুক্তি পাবেন। আর যখন এক একটি করে আপনার পেরেশানি দূর হয়ে যাবে, তখন আপনার হাতে অনেক সময় হবে, প্রচুর সময়। হায়াতের মধ্যে, আপনার সময়ের মধ্যে বরকত হবে।
আর এই সেই সময়গুলোতে আপনি অতিরিক্ত জিকিরের জন্য ইনভেস্ট করতে পারবেন। তাহলে প্রথম হলো দরুদ শরীফ, দ্বিতীয় হলো ইস্তেগফার, আর তৃতীয় হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলিজ্জু, একে বাড়াও, আবশ্যক করে নাও, আলিজ্জু। এটা আল্লাহর দুইটি নাম সংযোজন করা হয়েছে, একটি হলো জালাল এবং অন্যটি হলো ইকরাম। আর 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই তাসবিহটির ব্যাপারে খুব বেশি তাকিদ করেছেন, গুরুত্ব দিয়েছেন, আর ফরমায়েছেন এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। আর আপনি যদি এটা পড়া শুরু করেন, এক আজব ধরনের অনুভূতি আপনার মধ্যে অনুভূত হবে। কোরআন কারীমের সূরা বাকারা এসেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ হুকুম দিচ্ছে গাবি জবে করো। তাফসীরে কবিরে লেখা হয়েছে বনি ইসরাইলের এক সমস্যা হয়েছিল, আর তাতে মৃত ব্যক্তির জীবিত হওয়া আর মৃত জীবিত হয়ে কথা বলাটা জরুরি ছিল। অতএব অনেক দুঃখ পেরেশানি কাঠখড় পুড়িয়ে পরে একটি গাবি জবেহের উপযুক্ত তারা পেয়ে গেল। অনেক দাম দিয়ে তা কিনে তা জবেহ করা হলো। আর গাভীর গোশতের টুকরা নিয়ে মৃত ব্যক্তির সাথে যখন টাচ করা হলো, সে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। আর সে বলে দিল যে আমাকে আমার ভাতিজা আমার সম্পদের জন্য হত্যা করেছে। সেটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। উলামায়ে কেরাম বলেন, যদি মৃত ব্যক্তি কোনো কারণে জিন্দা হতে পারে তাহলে গাভীর সৎকার দ্বারা জিন্দা হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখন আর গাভীর দ্বারা সেরকম জিন্দা করেন না। সেটা ছিল মূলত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা। সেজন্য আল্লাহ বলেন কাযালিকা ইউহিয়াল্লাহু মাউতা। তবে এসব ঘটনা থেকে এটা প্রমাণিত হয় সদকা করা, বড় বড় হালাল প্রাণী আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় এবং এর দ্বারা বড় বড় বালা মুসিবত সমূহ দূর হয়ে যায়, বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এখানে যে আল্লাহুস সামাদ বলা হয়েছে, এই আল্লাহুস সামাদ এটি কোরআনের একটি সেন্টেন্স। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামও রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম হাদিসে পাকে আছে। আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের ফজিলত অনেক বেশি বর্ণনা করা হয়েছে। মানুষ যদি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর যথাযথ আমল করে তবে ফজিলত লাভের পাশাপাশি অনেক উপকৃত হবে। আর তার গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হলো পরকালে জান্নাত লাভ করা। আসুন আজকে আমরা এই আল্লাহুস সামাদ, এই আস-সামাদ শব্দের অর্থ এবং এর জিকিরের বা ওজিফার কি ফজিলত তা আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলির জিকির করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আস-সামাদু একটি। এই গুণবাচক নামের আমলের দ্বারা দুশমনের আক্রমণ এবং ক্ষুধার যন্ত্রণা সহ অনেক কল্যাণ লাভ হয়। এই আস-সামাদু শব্দের অর্থ করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা, কাব, আহবার বলেছেন, সামাদ হচ্ছে এমন এক সত্তা যার উপরে আর কেউ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ওয়াইল শাকিব ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি এমন সরদার, নেতা ও সমাজপতি যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই প্রসঙ্গে ইবনে আব্বাসের দ্বিতীয় ব্যাখ্যা হলো, লোকেরা কোনো বিপদে আপদে যার দিকে সাহায্য লাভের জন্য এগিয়ে যায় তিনি হলেন সামাদ। আর তার একটি উক্তি হচ্ছে, যে সরদার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় পূর্ণতার অধিকারী তিনি হলেন সামাদ। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যিনি কারো উপর নির্ভরশীল নন, সবাই তার উপর নির্ভরশীল, তিনি হলেন সামাদ। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার গুণবাচক নাম আস-সামাদের জিকির এর ফজিলতকে আসুন আমরা জেনে নিই। যে মানব যখন ভয় আতঙ্কে মূর্ছে পড়ে তখন তার কাছে ছুটে গেলে তিনি আল্লাহ রাব্বুল, যিনি সামাদ, তিনি প্রশান্তির সুধা ঢেলে দেন। আনন্দ, বেদনায়, দুঃখে, সুখে, সব অবস্থায় হৃদয় তার দিকেই ধাবিত হয়। মানুষ তার কাছে খুঁজে পায় অনাবিল শান্তি। আস-সামাদ, আল্লাহুস সামাদ। যে ব্যক্তি সাহারির সময় অথবা মধ্যরাতে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আস-সামাদ, আস-সামাদু, আস-সামাদু 115 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং দুশমনের হাত থেকে তার
শরীরকে হেফাজত করবেন, তার শরীরে দুশ্মনের হাতও লাগতে দেন না, দুশ্মনের আক্রমণ থেকে তাকে রক্ষা করবেন। এবং যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আস-সামাদ পাঠ করে, সে ব্যক্তি কখনো ক্ষুধার্ত হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে সবসময় তার গুণবাচক নামসমূহের জিকির করার তৌফিক দান করুন। বিশেষ করে আস-সামাদু এই জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।